ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি দল অংশ নিলেও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন ৯টি দলের নির্বাচিত প্রার্থীরা। এর মধ্যে ৪টি ইসলামিক দল মোট ৭২টি আসনে জয়লাভ করেছে। ১৯৭৩ সালের পর এই প্রথম একাধিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল সংসদে প্রবেশ করতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেলেও হেভিওয়েট দল জামায়াতে ইসলামীর সঙ্গে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে আরও ৩টি ছোট ইসলামিক দল। বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে ২টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস দেয়ালঘড়ি প্রতীকে ১টি করে আসনে জয়ী হয়েছে। উভয় খেলাফত মজলিসই জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশন প্রকাশিত ফলাফলে দেখা যায় ২৯৭টি আসনের মধ্যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জয়ী হয়েছে ২০৯টিতে। নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এছাড়া ২০২৪ সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক পার্টি ৬টি আসনে জয়লাভ করেছে। জামায়াত ইসলামী বাংলাদেশ ছাড়াও ইসলামী ধারার আরও ৩টি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস মোট ৪টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং অন্য ২টি দল ১টি করে আসনে জয়লাভ করে। ১৯৭৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্বাধীনতার পরবর্তী নির্বাচনগুলোতে জামাত ছাড়া অন্য কোনো ইসলামী দল সংসদে আসন নিশ্চিত করতে পারেনি। এর আগে ২০০১ সালে ১৮টি এবং ২০০৮ সালে ২টি আসনে জয়ী হয়েছিল জামাত, যা মূলত বিএনপির সঙ্গে জোটবদ্ধ থাকার ফল ছিল। অন্যদিকে বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং ইসলামী ঐক্যজোটের মতো দলগুলো গত ৫ দশকের বেশি সময় একটি আসনেও জয়লাভ করতে ব্যর্থ হয়েছে। দলীয় সূত্রমতে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে ময়মনসিংহ ২ এবং মাদারীপুর ১ জয়লাভ করেছে। মাদারীপুর ১ আসনে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা সাঈদ উদ্দিন আহমদ হানজালা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। ময়মনসিংহ ২ আসনে দলীয় প্রার্থী মাওলানা মোহাম্মদুল্লাহ ১,৪৬,২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ১,১৮,৪৩৮ ভোট। আলাদাভাবে ১১ দলীয় জোটের শরিক খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীকে সিলেট ৫ আসনে জয় পেয়েছে। সেখানে মুফতি আবুল হাসান নির্বাচিত ঘোষিত হয়েছে। এদিকে দেশজুড়ে প্রায় সব আসনে প্রার্থী ঘোষণা করলেও মাত্র একটি আসনে জয় পেয়েছে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা ১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লাকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায় বরগুনা ১ আসনে ইসলামী আন্দোলনের মোহাম্মদ অলিউল্লাহ ভোট পেয়েছেন ১,৪০,২৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১,৩৬,১৪৫ ভোট। এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন দেওয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৬,২৩২ ভোট। তবে দলটি বেশ কয়েকটি আসনে দ্বিতীয় অবস্থানে ছিল। পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ১,৫২,০৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী পেয়েছেন ৫৮,১৬১ ভোট। পটুয়াখালী ৩ আসনে ইসলামী আন্দোলনের আবু বকর সিদ্দিকী ৩৮,১৬৮ ভোট পেয়েছেন। এই আসনে ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জয়ী হয়েছেন। পটুয়াখালী ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুস্তাফিজুর রহমান ৭০,১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। এখানে ১,২৪,০১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। বরিশাল ৫ আসনে ৯৫,০৪৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আর এই আসনে ১,৩৫,১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার। ভোলা ১ আসনে ২৫,৩৪৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান। ১,৫,৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রার্থী আন্দালিব রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 51টি দলের 2090 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারা দেশে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 478 জন।